পজিশন অর্জন করার জন্যই তো সবে বরাত দিছিল আপনাকে। এই বিশেষ রহমতের পর্ব কেন দিলেন? কোন উম্মতকে তো দেন নাই। বলো উলামা, কোন উম্মতকে দিছে? কোন উম্মতকে দিছে? দেয় নাই তো। আপনাকে কেন দিল এই পর্ব? কোন উম্মতকে তো এই রমজান দেন নাই, যে রমজান সামনে আসতেছে। আপনাকে কেন দিল? এক ফরজ 70 গুণ বাড়ায় দিল। কয় গুণ? কয় গুণ? ভুল বলতেছি কি হুজুর? হাদিসে নাই? 70 গুণ কেন বাড়ায় দিল? 2 গুণ বাড়াইতেন, 3 গুণ বাড়াইতেন, 10 গুণ বাড়াইতেন, 20 গুণ বাড়াইতেন, এক ঠেলায় 70 কেন বাড়ায় দিলেন? এক রাত্র 83 বছর লাইলাতুল কদর কেন? বোঝা গেল প্রস্তুতি সহজ করার জন্য, পজিশন নেওয়ার জন্য। এক রাত্রেই যেন পজিশন নিয়ে নিতে পারে। 80 বৎসর পরেও যদি মারা যায় আর আল্লাহর সামনে যদি দাঁড়ায়, আর আল্লাহ যদি বলে কতদিন ছিলি? 80 বৎসর ছিলাম। কি নিয়ে আসছস? এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ বলে এক বৎসরই তো 365 রাত্রি, তুই 80 বৎসরে এক রাত্রি। তো বুক ফুলায়া বলতে পারবে 83 বৎসরের এক রাত্রি নিয়ে আসছি। 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ ক্রোশ। তারপরে তো 3 বৎসরের পাওনা আমি, আপনি পাবেন কর্তিকা। তরিকুল জান্নাহ বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ হলো, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শুনব। তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। কেননা কোরআনী মাহফিল, পুরস্কারের ঘোষণা আছে, কিন্তু দুটা শর্ত সাথে আছে। একটা হলো ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় শর্ত হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। ইনশাআল্লাহ। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। দুনিয়াতে মানুষের পজিশন যেমনই হোক না কেন, অবস্থান যেমনই হোক না কেন, এটা সৃষ্টিকর্তা আল্লাহর কোনো বিষয় না। সৃষ্টিকর্তা আল্লাহর কোনো বিষয় না। দুনিয়াতে কার কি পজিশন, অবস্থান, এটা আল্লাহর বিষয় না। কেননা দুনিয়াতে কোরআন এটাই বলে, জাআলনাকুম শুবুবান ওয়া কাবাইলা। মানুষ দুনিয়াতে বিভিন্ন পেশায় পেশাজীবী, বিভিন্ন পজিশনে বিভক্ত, আবার বিভিন্ন বংশ বিভক্ত। যদিও আজকে বংশ পরিচয় তেমন আমাদের দেশে বিলুপ্তের পথে, কিন্তু এক সময় আমাদের দেশে বংশ পরিচয় ছিল, বংশের খুব গুরুত্ব ছিল। যদিও এখন বিলুপ্তের পথে, এখন আর কেউ বংশ দেখে না। এখন দেখে কার কাছে কত আছে, ঠিক না?
আল্লাহর এটা বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে কে পজিশনওয়ালা, দুনিয়ায় কি পজিশন রাখে এটা আল্লাহর বিষয় না। যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে, এই জন্য কোনো এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চান। আল্লাহ মানুষকে বাধ্য করতে চান না। আল্লাহ কিন্তু মানুষকে বাধ্য করতে পারেন, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় হস্তক্ষেপ করতে চান না। আমাদেরকে ছোট একটা ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আল্লাহ এটার ভিতরে হস্তক্ষেপ করতে চান না। নাইলে আল্লাহ ইচ্ছা করলে, আওয়াজ না, আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। এইদিকে মনোযোগ, এইদিকে আওয়াজ করবেন না, বসানেরও দরকার নেই, যে যেমনে শুনতে চায় শুনতে দেন, কিন্তু মনোযোগ হওয়া চাই। আল্লাহ যে আমাদেরকে বাধ্য করতে পারতেন এটার প্রমাণ দিছেন আল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চান যে উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতাটা দেখো, কতটুকু চা। আরেকটু বলছেন আল্লাহ তারাউনাহু বিগাইরি আমাদ, বিশাল আকাশ, বিজ্ঞানের কাছে এখনো এত বড় ফিতা আসে নাই, আর কোনোদিন আসবে না। আর বিজ্ঞান জানেও না এটা লম্বা কতটুক, পাশ কতটুক, কেউ জানে না। বিজ্ঞান কি হুজুররাও জানে না। কিতাবের কোথাও লেখা নাই লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লা হু, আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। জানেন না? সাটুরিয়ার মানুষ জানে মনে হয়, ঠিক না? জানে না? শিক্ষিত মানুষরা জানে না? বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালারা জানে না? কেউ জানে না। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে, এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। যদি বিশাল আকাশকে আমি বাধ্য করতে পারি দাঁড়ায় থাকার জন্য, তো মানুষ তুমি তো আকাশের সামনে কোনো পার্সেন্টেজই রাখো না, রাখেন নাকি? না, আকাশের চেয়েও বড়, ঠিক না? আল্লাহ বলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার ছিল না, কিন্তু বাধ্য করি নাই কেন? তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় হস্তক্ষেপ করতে চাই না। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় মানুষকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন। বুঝলে ভালো, না বুঝলে বিপদের আশঙ্কা, আর নিঃসন্দেহে বিপদ। বুঝবে, এই জন্য আমার কথা শুরুই ছিল যে দুনিয়ায় কার অবস্থান কতটুকু এটা আল্লাহর বিষয় না। দুনিয়ায় কার পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, মিম্মা ইম্মাহিন। কোরআনও বলে তুমি এক ফোঁটা দুর্গন্ধময় বিদগুটে পানির থেকে তৈরি। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চায় মা কুন্তা বিষয়। ও মানুষ, যদিও তোমার বিরাট বড় পজিশন, কিন্তু একটু চিন্তা করে দেখো, একদিন তোমার অস্তিত্বই ছিল না, তুমি কিছুই ছিল না, অস্তিত্বহীন ছিল। মা কুন্তা বিষয়, তুমি কিচ্ছু ছিলে না। ছিলাও তো মা আম্মাহিনা, তুমি বিদগুটে দুর্গন্ধময় একটা পানি ছিল। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। আখরাজ তো আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, দুটাকে তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, আবার পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি এটাকে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, কুদরতি হাত লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুযগা, আবার কুদরতি হাত লাগতে দেরি,
রক্তপিণ্ড হইতে দেরি হয় নাই, আবার কুদরতি হাত লাগতে দেরি, সুম্মা এদামা কঙ্কাল তৈরি হইতে দেরি হয় নাই। তারপরে আল্লাহ বলে কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়া নিখুঁত ভাবে আবরণ চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতা, রেহেমের উপরে বাচ্চাদানির উপরে আমি ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন আমি তার কাছে মেসেজ পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো আমি ফেরেশতাকে বলছি ফাফরাশ রিশাকার রাকি, তোমার পাতলা পড় বিছাও। কেননা যতটুক জায়গা দিয়া মানুষ বাচ্চা আসে, বিজ্ঞান বলে এতটুক জায়গা দিয়া আসার মতো না। সত্য এটাই। আল্লাহ যদি ফেরেশতার পরের উপর দিয়া বাহির না করতেন, তাহলে বিজ্ঞান এই কথা একমত, এতটুক জায়গা দিয়ে আসার মতো না। নাইলে সিজার করেন কেন? ও জানে এতটুক জায়গা দিয়ে আসার মতো না। বাইপাস এই জন্যই করা হয়, সিজার এই জন্যই করা হয়, বাইপাস করে বাহির করে নিয়ে আসে। কিন্তু আল্লাহ বলে ফেরেশতার পরের উপর দিয়ে তোকে আমি বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তোমার ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। মনে হয় সাটরিয়া হয় না। ওয়ালা লাকা উযুনুন লা তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় 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 দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক করতে দেরি করে না। মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, খাদ্য চিনতে দ্বিধা করে না, দেরি করে না। দুশ্মনকে পর্যন্ত চিনে। চিলার কাক, মা ডাক দিতে দেরি, দৌড়াইয়া আইসা ডানার নিচে নিজেকে আত্মরক্ষা করতে দেরি করে না। কিন্তু আল্লাহ বলে তুমি কিচ্ছু জানতে না, কুনতা জাহেলা। কোরআনও বলে ফালা তা'লামুনা শাইআ, তুমি একটা অক্ষরও জানতে না। জানতা কি? ওটাও আমরা শিখিয়ে দিছি, কান্না। আল্লামতুকাল বুকা, তোমাকে কান্না শিখাইয়া দিছি, নাইলে তুমি কানতেও পারতে না। আগের যুগে ছিল না, এখন যেই বাচ্চা না কাঁদে, যদি সাটরিয়ার কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে 1-2 দিন না কাঁদে, টাকা নিয়ে কাদাইতে হইলে এতটি টাকা লাগবে, এতটি। আরে বুঝেন এতটি টাকা কি? বান্ডেল উঁচা করতে করতে এতটুকু যাবে। 2-4-10 লাখ টাকা লাগবে শুধু কাদাইতে। আল্লাহ বলে আমি তোকে কান্না শিখাইয়া দিছি। কেন শিখাইছি জানিস? জাআলতু লাকা হানানা, কেননা তোমার জন্য মা বাবা আপন জনের দিলের ভিতরে আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি। কিন্তু সমুদ্রের তরঙ্গ না আসলে তো সমুদ্র হবে না। কিন্তু তোমাকে কান্না শিখাইছি এই জন্য, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলতে দেরি, সব তোমার দিকে দৌড়াইতে দেরি করে নেয়। দাদাও দৌড়ায়, নানাও দৌড়ায়, বাপও দৌড়ায়, সব দৌড়াইতেছে, ঠিক না? কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে ভালোবাসার জাল বুনছিলাম, সমুদ্র প্রবাহিত করছিলাম আপন জনের দিলে, কিন্তু এইখানে তরঙ্গ তুলবো কি দিয়া? তো তরঙ্গ তোলার জন্য তোমাকে কান্না শিখায় দিচ্ছে। তুমি কাঁদতে দেরি, সব তোমার দিকে ছুটতে দেরি করে নাই।
কান্নার মাত্রা বাড়ছে, সবার ভিতরে অস্থিরতা বাড়ছে, ঠিক না? হ্যাঁ, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে কাউকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। কি বাচ্চা না ঘুমাইলে মা বাবা ঘুমায়? না খাইলে মা বাবা খায়? শুধু দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 কতজন আছে পাওয়া যাবে বাংলাদেশে, বাংলাদেশের পরিধি পার হইয়া বিদেশে পর্যন্ত উড়াল দেয়। বাচ্চা খায় না কেন? ঠিক না? আল্লাহ বলে তোমাকে আমি অস্তিত্ব দিছি, নিশ্চয় মিসকিন, তারপরে তোমাকে সাজাইছি, সাজাইতে সাজাইতে এক পজিশনে নিয়ে আসছি, যেটা আমি বুঝাইতেছিলাম যে দুনিয়ার পজিশন আল্লাহ দেখেন না। দুনিয়ায় পজিশন যদি আমি পাইও থাকি তো এটা গড গিফটেড। আল্লাহ আমাকে পজিশন পর্যন্ত উঠাইছেন। যুবককে যদি আল্লাহ যৌবন না দিতেন কি করার ছিল? তৃতীয় লিঙ্গ মনে হয় সাটরিয়ে নাই, ঠিক না? আজ পর্যন্ত কোনো আল্লাহর বিরুদ্ধে মিছিল বাহির করছে? হ্যাঁ, করে নাই? সত্য না আমি ভুল বলতেছি? না আপনারা ভুল বলতেছেন? আজ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে কোনো স্লোগান দিছে? হ্যাঁ, কোন সমাবেশ? আমাদেরকে কেন তৃতীয় লিঙ্গ বানাইল? আল্লাহ বলে তোমাকে পজিশনে আমি নিয়ে আসছি, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছায় দিছি, যুবককে যৌবন পর্যন্ত পৌঁছায় দিছি, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায় দিছি, টাকা আলাকে টাকা আলা পর্যন্ত পৌঁছায় দিছি। মারপেটের থেকে তো সবাই ফকির আসে না? ফকির আসে না? যেটাকে হাদিসের ভাষায় বলে মিসকিন, কোনটা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, খালি হাত আর ছিলা, কিচ্ছু ছিল না তোমার ভিতরে। আল্লাহ বলে আমি তোমাকে সাজায় এক পজিশন পর্যন্ত নিয়ে আসছি। কিন্তু আফসোস তো এইখানেই, পজিশনে আসতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। হ্যাঁ, এটাও তো আল্লাহ এক জায়গায় বলছেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফমান জাআলাকা দামা, বল তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, বল তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, বল তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, বল এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? কে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, বল কে দিল? কিন্তু তুই আমাকে ভুললি কি কইরা? সমাজের দিকে চাইলে তো দেখা যায় সব আল্লাহ ভুলা বসে আছে। যুবক আল্লাহ ভুলা বসে আছে যৌবন পাওয়ার পরে। বলুক এখানে যুবকরা যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে, একবার। কিন্তু বলুক ডেলি কয়বার চ্যাট করে? বলুক, এদের কি বলতে দেন না? কয়বার চ্যাট করে বলুক? মনের থেকে কয়বার আল্লাহ বলে? একবারও তো বলে না। বলুক এই মজমা মনের থেকে ডেলি 100 বার কে কে আল্লাহ বলে? 100 বার তো আল্লাহ বলে না, কসম খোদা। এই জন্যই তো আল্লাহ বলে, এই জন্যই তো আল্লাহ বলে তোকে পজিশন পর্যন্ত কে পৌঁছাইলো? কোনটা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? দুনিয়ার টেকনোলজি তো আসে নাই, আমাকে তো বুঝাইতে হবে না। এটা ভাইবেন না আমি আপনাদের সাটরিয়ায় চলে আসছি বিলকুল ঢাকা থেকে, না। আমি সারা দুনিয়া ঘুরার পরে সাটরিয়া আসছি। সাটরিয়া আমার এটা দ্বিতীয় প্রোগ্রাম, এর আগে কোনোদিন আমি সাটরিয়া আসি নাই, এটা আমার সেকেন্ড টাইম। একটা ছিল সাটরিয়া প্রপারে গত বছর, আপনাদের এখানে যে ডাক্তার আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল আজিজ, ক্যানাডিয়ান, আজকেও আমার ওইখানেই ছিল, কিন্তু ওটা কনভার্ট হয়ে এখানে আসছে। আমি দুনিয়া ঘুরে এখানে আসছি, এই জন্য বলতেছি।
আমাকে বুঝাইলে চলবে না। আমেরিকা তো বেটে মানুষ পাওয়া যায় এতটুক শর্ট ফিগার, ঠিক না? কি যুবকরা মনে হয় জানে না, ঠিক না? কি রেসলিং ফেসলিং দেখো তোমরা? তাও তো মনে হয় দেখে না। সারাদিন চ্যাট করতে করতে 24 ঘন্টা শেষ হয়ে যায়, রেসলিং ফেসলিং করতে কা দেখবো? হ্যাঁ, আমেরিকায় বেটেদেরও রেসলিং হয়। রেসলিং চিনো? আরে এটাও মনে হয় চিনে না। কি চিনো না কি তোমরা? হ্যাঁ, তো আমেরিকা তো দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ। ওই ওরা মেশিন দিয়ে লম্বা করলো না কেন? আল্লাহ বলে লম্বা করার ক্ষমতা কারো নাই। কুনতা সগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি, বল তোকে বড় করলো কে? কুনতা দাঈফা ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব দিল কে? কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? কুনতা মিসকিনা ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এই জন্য আমার কথা শুরু ছিল, লম্বা কথা বলার সুযোগ আমার নাই। মিডিয়ার জগতে যারা চোখ রাখে ওরা জানে আমি কবর থেকে উঠে আসছি। আজকেও হঠাৎ আমার জুমা পড়ানোর পরে প্রেশার বিলকুল লো হয়ে গেছিল, আমি ঘুমায় গেছিলাম, কিন্তু ভাবলাম না গেলে মাদ্রাসাওয়ালারা কি জবাব দিবে, এই জন্য চলে আসছি। লম্বা কথা হবে না, কিন্তু আমার বিশ্বাস মনোযোগ দিয়ে শুনলে অল্প কথাই যথেষ্ট হবে। দুনিয়ায় কার কি পজিশন এটা আল্লাহ দেখেন না। দুনিয়ার পজিশন আর কতক্ষণ? পদালার পজিশন অতক্ষণ, পদ আছে যতক্ষণ। পদ নাই, পজিশন নাই। টাকালার পজিশন অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। আমাদের জীবনের পজিশন, জীবন যতক্ষণ আছে পজিশন আছে, জীবন নাই পজিশন নাই, শেষ। এই জন্যই তো কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। বড় বড় বাদশাকে জমিন খায়া ফেলছে, বড় বড় যুবকদেরকে জমিন খায়া ফেলছে, একদিন আমাদেরকেও খায়া ফেলবে। শুধু ঐতিহ্য থেকে যাবে। হইতে পারে ওই ঐতিহ্যটা আমার কুরের গরব হইতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা আমার সিরা কাথাও হইতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা আমার ওই মাথায় দেওয়া বালিশটাও হইতে পারে। শুধু ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। কাউকে জমিন টিকতে দেয় নাই, থাকতে দেয় নাই, এটাই সত্য। বেশি দিন এখানে থাকা যাবে না। এই জন্য বলা চলে আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। কোন দিন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না, ডাক্তারও জানে না তার পরিসমাপ্তি কবে ঘটবে, বিজ্ঞানীও জানে না তার পরিসমাপ্তি কোন দিন ঘটবে। এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা দেন নাই। কখন পরিসমাপ্তি ঘটবে, কোন সময় ঘটবে, কোন অবস্থায় ঘটবে, এটা কারো জানার ক্ষমতা নাই। বিদায় ভালো মতে বোঝেন, আল্লাহ দুনিয়ার পজিশন দেখে না, আল্লাহ দেখে আল্লাহর কাছে পজিশন আছে কিনা। দুনিয়ায় যত বড় পজিশনের মালিক হোক না, তাতে কি আসে যায়, এটা দুনিয়ার জিনিস। কুরআনও বলে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জিনিস। এটার সাথে আকাশের উপরেরও কোনো সম্পর্ক নাই, মাটির নিচেরও কোনো সম্পর্ক নাই। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সত্য এটাই, আল্লাহর কাছে কার পজিশন আছে এটা দেখবেন। চাই সে দুনিয়ার চোখে ফকির থেকে ফকির হোক। ইমাম গাজালি লেখছেন, এই জন্য বলতেছি, যুবক ভিক্ষুক বিরুদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক বিরুদ্ধ কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ না, প্রতিরোধ না, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞেস করলে এটা কি করলে, বলছে কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে।
বলছে এইখানে প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। ভিক্ষুক বৃদ্ধের গালে যৌবনী হাতের থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, জান নিয়ে নিছে। এটার নাম পজিশন। আল্লাহর কাছে পজিশন, আল্লাহর কাছে অবস্থান, আল্লাহর কাছে দাম। সহজ শব্দে বলতে চাইতেছি, আপনি দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না, আপনি আল্লাহর কাছে দামি কিনা এটা বিষয়। দুনিয়ায় কয়দিন? 60-70 বছর, এর বেশি কাউকে থাকতে সুযোগ দেন না, কাউকে দিবেনও না। আর এটা সিদ্ধান্ত আল্লাহর রসুল বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মত 60 অথবা 70 পাবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। যুবক, গুগলে যে সার্চ দিয়া দেখো না, এই দুনিয়ায় কয় দেশের মানুষের গড় আয়ু 70, গুগল তোমাকে অ্যান্সার দিবে এখন সার্চ করলে। এখন দেখলে তুমি গুগলে, যদি তোমার ইন্টারনেট থাকে, এখন গুগলে সার্চ দাও, জিজ্ঞাসা করো গুগলকে, দুনিয়ার কয় দেশের মানুষের গড় আয়ু 70? আমাদের দেশের গড় আয়ু কত? 90, ঠিক না? 80, 70? আল্লাহ রসুলের কথা সত্য, 70-এর উপরে কাউকে টিকতে দিবে না। তুই এই মাটি নিয়ে কি করে খুশি হইলি? তোর জন্য তো আমি জান্নাত বানায় রাখছিলাম, তোমার জন্য তো জান্নাত বানায় রাখছিলাম। জামাইকেও তো শ্বশুর বলে, বাবা তুমি হোটেলে বসলা কি কইরা? তোমার শাশুড়ি তো 10 আইটেম পাক করে বসে রয়েছে, তুমি হোটেলে বসলা কি করা? আল্লাহ বলে, তুই দুনিয়া নিয়ে রাজি হইলি কি করা? তোর জন্য তো জান্নাত বানায় রাখছিলাম। জান্নাত তো এই উম্মতের জন্য। প্রমাণ দেব, এই উম্মতের জন্যই জান্নাত, নাইলে জান্নাত তৈরি হইতো না, তৈরি হইতো না। প্রমাণ দেব, আপনি বাড়ি বানানোর জন্য কোনো কন্ট্রাক্টরকে দিলেন, বাড়ি কমপ্লিট, কন্ট্রাক্টরের প্রথম কাজ কি? আপনাকে ডাইকা নিয়া বাড়ি দেখায়া চাবি বুঝাইয়া দেওয়া, ঠিক না? হ্যাঁ, বুঝাইয়া দিতে পারলেই সে মুক্ত, ঠিক না? সত্য তো? আর আপনি চাবি বুঝা নেওয়ার পরে কোনো কমপ্লেন করতে পারবেন না, ঠিক না? 1.25 লক্ষ নবী, 313 জন রসুল, 312 জন রসুলকে তো জান্নাত দেখাইলেন না, বন্ধুকে নিয়ে কেন দেখাইয়া দিলেন? মনে হয় বুঝাইতে পারি না। বন্ধুকে নিয়ে কেন দেখাইলেন? উনার মতো তো আরো 4 জন রসুল আছে, কিতাবদারি আরো 3 জন আছে, কাউকে তো দেখাইলেন না। ওদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে, যারা 70-এর উপরে যাবে। কয়দিন থাকবেন এখানে? যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে, এটাই সত্য। ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবে। ইলাইনা তুরজাউন, কোরআন এটাই বুঝায়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ও মানুষ তুই ভাবিস কি কইরা যে তোকে আমি অনার্থক সৃষ্টি করছি? অনার্থক সৃষ্টি যদি করতাম তাহলে 2 অক্ষর দিয়ে তোকে তৈরি করতাম, কুদরতি হাতের ছোঁয়া কেন দিতাম? সব সৃষ্টি তো 2 অক্ষর দিয়ে তৈরি করলেন। কুন ফাকান, কুন লিখতে 2টা অক্ষর লাগে, কাফ আর নুন, 2 অক্ষরে তৈরি করলাম তো সমগ্র সৃষ্টি। এর ভিতরে ছোট আছে, বড় আছে, কত বড় আছে ওই দিকে গেলাম না। একটাই তো দেখেন না, আকাশটা কত বড়। আপনাদের বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই, কারো মাথার ভিতরে এত বড় এলেম নাই, বিদ্যা নাই যেটা মাইপা বইলা দিবে। বরং বিজ্ঞান এতটুক বইলাই সিগনেচার করে ছেড়া দিছে যে এই প্রথম আকাশের নিচে 100 কোটি মহাদেশ আছে। কত? দুনিয়ার মহাদেশের মতো আকাশের মহাদেশ না। দুনিয়ার গ্রাম আর আকাশের, দুনিয়ার গ্রাম কয়টা বাড়ি মিলা হয় পড়ছেন কোনদিন কিতাবে? কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম তৈরি হয়, কয়েকটা গ্রাম মিলা একটা ইউনিয়ন তৈরি হয়।
কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা তৈরি হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা তৈরি হয়, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয়, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয়। আর সৌরজগতের গ্রাম কত বড় জানেন? আমরা যেই গ্রামে আছি সৌরজগতের, ওইখানে 47,000 গ্রাম আছে। আমাদের দুনিয়াটা যেই গ্রামে, ওটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। কিন্তু তারপরও বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কয় লক্ষ? তারপর আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আমি বিজ্ঞান পড়াইতে আসি না, ইচ্ছা করলে পড়াইতে পারি, সারা রাত্র চলে যাবে। এতটুক বিজ্ঞান বলছে 100 কোটি, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার, মহাদেশ। এই 100 কোটি প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, বিন্দুর মতো। বিন্দু বোঝেন? কলম খাড়া করে একটা খোঁচা দিলে যে দেখার ইয়েটা হয়, ওটার নাম বিন্দু। এতটুক ছোট হলো প্রথম আকাশের সামনে 100 কোটি মহাদেশ সৌরজগতে। আল্লাহ বলে সব তৈরি করছি 2 অক্ষর দিয়া, তোকে তৈরি করছি কুদরতি হাত দিয়া। এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোকে এই ধারণা দিল কে যে তুই আমার দৃষ্টি শক্তি দিয়া দেখবি আর তোমার হিসাব নিব না? এই ধারণা তোমাকে কে দিল? বলো যুবক, কয়টা ক্যামেরা দিয়া তুমি দেখো? বলো, চোখ কয়টা? ক্যামেরা কয়টা? 2টা। 26 কোটি ক্যামেরা 2 চোখে। কত কোটি? আপনি বলবেন এতটুক জায়গার ভিতরে ফিট হইল কি করে 26 কোটি? 13 কোটি। এই জন্যই তো আল্লাহ। আল্লাহ তো এই জন্যই আল্লাহ। আল্লাহ তো এই জন্যই আল্লাহ, নাইলে তো আল্লাহ হইতো না যে এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরাকে ফিট করছেন। শুধু ফিট করেন নাই, পিছনে 13 কোটি ক্যাবেল আছে। ক্যাবেল, ক্যাবেল বোঝেন? তার 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 শুধু জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার। 2টাকে আবার একসাথে লাগতে দেন নাই। লাগতে দিলে ফায়ার হবে। ফায়ার, ফায়ার বোঝেন? 2 তার একসাথে লাগলে আগুন ধরে না? 2টা একসাথে লাগলে ফায়ার হবে, আগুন ধরবে। 2টাকে একসাথে লাগতেও দেন নাই। আল্লাহ বলে তুই অনার্থক সৃষ্টি। তোর ধারণা এরকম দৃষ্টি শক্তি দিলাম, তোর ধারণা তোকে দিল কে যে তোর হিসাব নিব না? তোকে এই ধারণা দিল কে যে তোকে এত বড় শ্রবণ শক্তি দিলাম আর তোর হিসাব নিব না? এই ধারণা তোকে কে দিল? আপনি বলবেন আমার এইটাই দিছে, ঠিক না? এটাই তো দিছে। আবার না বলে এইটাই তো দিছে, ঠিক না? ধারণা কে দিছে? এইটাই দিছে, এইটাই। আর এইটাই দিছে। এটার পিছনে চলে দেখা এটাই ধারণা দিছে। জানি হিসাব কিতাব কি কে দেখছে, ঠিক না? কিন্তু আল্লাহ তো বলে আতাই তো কাইনা নেতান্দুরু বিহা ওয়ালা উহাসিব, তোকে এরকম দৃষ্টি শক্তি দিলাম, তোকে এই ধারণা কে দিল যে তোর হিসাব কিতাব নিব না? কোরআনও তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই হাদিসের সাথে কোরআনের সাথে মিল আছে না নাই? মিল আছে। আল্লাহ বলে আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। আমার বাক শক্তি দিয়া বলিস আর তোর ধারণা, তোর হিসাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, এত বড় ব্রেন দিলাম তোকে, এত বড় মেধা দিলাম তোকে, আর তুই ভাবিস তোর হিসাব কিতাব নিব না? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, এত বড় দিল দিলাম যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস,
তোকে এই ধারণা দিল কে যে তোর হিসাব কিতাব নেব না? আতাই তুকা ইয়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, তোকে এই ধারণা কে দিল? তুই হাত দিয়ে শুধু ধরিস না, কর্ম করিস, তোর হিসাব কিতাব নিব না? আতাই তুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব, তোকে দুটা পাও দিলাম চলার জন্য, আর তুই ভাবিস তোর হিসাব কিতাব নিব না? এটাই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এটাই তো কবি বলে, জগা জি লাগানে কা দুনিয়া नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। এটা তামাশা না। জমিনের আধিপত্য আপনাকে দিয়ে দিল, আর আপনি ভাবতেছেন এটা তামাশা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনের সবকিছু তোর জন্য তৈরি করলাম, আর তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? 24 ঘন্টা ভক্ষণ করেন কার? আরে বলেন, একটার বিল যদি নিত না, একটার বিল, এটা কি দাম কত? 1 লিটার কত? 30 টাকা যদি 1 লিটার অক্সিজেনের দাম নিতেন, সাটরিয়ার মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। রঙ্গে আসি তো, এই জন্য বিল তো নেন না, এই জন্য রঙ্গে আসি, রঙ্গে। যুবক রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত দিই, তোমাদেরকে দেখলে মনে হয় রঙ্গেই আসো। আমার সমাজকে দেখলে মনে হয় রঙ্গে আছে। শুধু একটার বিল যদি নিতেন, একটার, শুধু অক্সিজেনের বিল, পানির দামে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, জিজ্ঞাসা করেন WHO কে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন, আমার কথা সত্য না মিথ্যা? 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি 30 টাকা পার লিটার হয়, 16,500 টাকা বিল আসে। মাসে 4,95,000 টাকা বিল আসে। জিহ্বা আপনাকে সাপ চেক করে দেয়, ঠিক না? এটা যদি মেশিন দিয়ে চেক করতে হইতো, তাইলে বুঝে আসতো ডেলি কত টাকা খরচ হয়। আর পাতের প্লেট লয়া প্যাথোলজি সেন্টারের সামনে কত বড় লম্বা লাইন হয়, তখন বুঝে আসতো। জিহ্বা তো টাচ করে সাথে সাথে রিপোর্ট দিয়া দেয়, ঠিক না? আজ পর্যন্ত প্যাথোলজি সেন্টারে হাজারো না লক্ষ ভুল রিপোর্ট দিছে বাংলাদেশের। আমি মিডিয়ার সামনে বলতেছি, লক্ষ ভুল রিপোর্ট দিছে, কিন্তু আমার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই। যতদিন আমি বেঁচে থাকবো কোনোদিন দিবে না। দিবে? কোনোদিন দিবে ভুল রিপোর্ট? না। দিলে আমার জিহ্বা সবাই আগে দিত। আমি তো পারি না, ঘুমের মধ্যে পান খাই। আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না, কারোরটা দেয় না। নাক আমাদেরকে খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, যে ঘ্রাণটা ঠিক আছে কিনা। ওটা যদি মেশিন দিয়ে নিতে হইতো, তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা দিতে হয়। সব সার্ভিস তো বিনা পয়সায় আল্লাহ দিতেছেন। এই জন্যই তো আল্লাহ বলছে, তুই ভাবস কি করে তোর হিসাব নিব না? সব সার্ভিস তোকে বিনা পয়সায় দিতেছি। কোন সৃষ্টিকে আল্লাহ সার্ভিস দেন না। ওলামা প্রমাণ করতে পারবে না কোন সৃষ্টিকে আল্লাহ সার্ভিস দেন। কোন সৃষ্টিকে আল্লাহ সার্ভিস দেন না। আপনি বলবেন গরু তো ঘাস খায়, আমরা দামি দামি ভুসি খাওয়াই। আপনি খাওয়ান কেন? আপনি গোশত খাবেন, এই জন্যই তো খাওয়ান। 1 টাকাটা 100 টাকা বেচবেন, এই জন্যই তো খাওয়ান। ওর দুধ আপনি খাবেন, এই জন্যই আল্লাহ ওকে ঘাস খাওয়ার অনুমতি দিছে, নইলে ওকে ঘাস খাওয়ার অনুমতি আল্লাহ দিতেন না। মানুষের কাজে আসবে, এই জন্যই আল্লাহ পালতেছেন। কিন্তু মেইন সেবা আল্লাহ আমাদেরকে দিতেছেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। ভাবার বিষয়, দুনিয়াতে পজিশন কতটুকু আর আল্লাহর কাছে পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন অতক্ষণ জিনিসটা আমার হাতের মুঠায় আছে যতক্ষণ। যুবক, যেদিন যৌবন চলে যাবে, আর কেউ তোমার কাছে ফুল চাবে না।
আর কেউ তোমার কাছে ফুল, তুমি কাউকে ফুল দিতেও পারবে না, বরং বেশি তাকাইলে উল্টা গালি দিবে, বুড়া তো হয়েছে, খাটাস এখনো ঠিক হয় নাই, বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, ঠিক না? তোমার বাহাদুরি অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, রূপসীর বাহাদুরি অতক্ষণ, রূপ আছে যতক্ষণ, রূপ নাই বাহাদুরি নাই। পুরুষের বাহাদুরি অতক্ষণ, পুরুষত্ব আছে যতক্ষণ, পুরুষত্ব নাই ওর পাশে কেউ ঘুমাইতেও চায় না। নারীর বাহাদুরি অতক্ষণ, নারীত্ব আছে যতক্ষণ, নারীত্ব নাই ওর দায় দায়িত্ব কেউ কাঁধে উঠাইতে চায় না। দুনিয়ার পজিশন কতক্ষণ? আসল পজিশন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি পজিশন হয় তো দেখাইলাম আল্লাহ ফকিরও দেখে না, নাইলে ও তো ভিক্ষুকই ছিল, উপরে তাকাইতে দেরি, যুবক মরতে দেরি হলো না কেন? আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে আমার কাছে পজিশন আছে কিনা। আল্লাহ বেলালের বাড়ি কোথায় এটা দেখেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে, কিতাবের পড়ালেখা আমার কাছে কম, কিন্তু সব চোখে দেখা। বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। বেলাল আল্লাহর কাছে পজিশনওয়ালা, এই জন্যই তো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। তাও পিছে পিছে না, আগে আগে। কার আগে? দুজাহানের বাদশার আগে, ঠিক না? যে দুনিয়ারও রাজা, আখিরাতেরও রাজা, যে সমস্ত নবীদেরও ইমাম, সৃষ্টির সর্দার যিনি, যাকে দেখলে জিবরিল পর্যন্ত সেলুট দেয়, ওনার আগে আগে পদধ্বনি। আয়েশা হাসতে হাসতে জিজ্ঞাসা করছে, বেলাল মা বালুকা ইয়া বেলাল, বেলাল এত বড় মর্যাদা কি করে, ওর পজিশন কি করে অর্জন করলা? বলছে কিসের পজিশন? বলে জান্নাতে শুনে আসলাম তোমার পদধ্বনি আমার আগে আগে। তুমি দুনিয়ায় চলতেছিলা, জান্নাতে পদধ্বনি হইতেছিল। হ্যাঁ, আরেকজনেরটা শুনবেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও গরিব ছিলেন, নিতান্ত গরিব, এক মার এক সন্তান, বাবাও ছিলেন না। জমিনে কোরআন পড়তো, আল্লাহর রসুল মেরাজের রাত্রে জান্নাতে কোরআন শুনে আসছেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, জিবরিল হারিস বিন নোমানের আওয়াজ, ওকে তো দুনিয়াতে রেখে আসলাম। বলে আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি, আপনি আসছেন কখন? রাত্রে। এখনো দুনিয়াতে রাত্র, ও তাহাজ্জুদে কোরআন পড়ে আমরা জান্নাতে বসে বসে শুনি। এটার নাম পজিশন। যুবক, অর্জন করো আল্লাহর কাছে পজিশন। দুনিয়ার পজিশনের কতক্ষণ? মানুষকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায়, তারপরও তো বোঝে না, তারপরও তো রাত দিন এক করে সবকিছু বিলীন করে দিয়া দৌড়াইতে থাকে। আল্লাহ তো চোখে দেয়, আঙ্গুল দিয়ে দেখায়, পজিশন কতক্ষণ? হ্যাঁ, রাগ হয়ে যাবেন, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? অতীত 16 বৎসরও তো দেখলাম ঘুমের ভিতরও ভাবা যেত না, ঠিক না? হ্যাঁ, আজকে কোথায়? দুনিয়ার পজিশন কতক্ষণ? আসল পজিশন তো আল্লাহর কাছে। আল্লাহর কাছে পজিশন পাইলে চিরদিন জান্নাত রূপে দিবে, জান্নাত রূপে। জান্নাত তো চিনে না এই যুবকরা, ওরা তো ইন্টারনেট চিনে, আর কিচ্ছু চিনে না। হ্যাঁ, ওগো খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট হইলেই চলে, ঠিক না? 2-4 ওয়াক্ত না খাইলেও চলবে, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন চলবো? ওরা কি কয়? ওরা তো মুখই খুলে না দেখি। ওরা তো ভাবে মা বাবা না হইলেও চলবে, কিন্তু ইন্টারনেট যেন না বিচ্ছিন্ন না হয়, ইন্টারনেট লাগবে, ঠিক না? আমার জাতি তো মাদকে আর কতটুকু আসক্ত, আমার যুবক যুবতীরা মাদকে আর কতটুকু আসক্ত।
ওরা তো ইন্টারনেটে মাদকের চেয়ে 100 গুণ বেশি আসক্ত। জিজ্ঞাসা করেন, ওরা তো জান্নাত চিনে না। ওরা তো ভাবে দুনিয়াই সব শেষ। ওরা ভাবে দুনিয়ায় 14 তারিখ, জান্নাতে 14 তারিখ নাই। জান্নাতে 14 তারিখ কয়বার হবে ডেলি জানো? ডেলি 100 বার হবে কমসে কম। লেখা রাখো আমার কথা, দিন তারিখ দিয়া জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার কমসে কম। দুনিয়ায় যৌবন কয়টা? এই জন্য বৎসরে একবার 14 তারিখ। জান্নাতে প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবেন। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কয়টা? কয়টা? একটা ডিজাইন। জান্নাতের ডিজাইনের অভাব নাই। হায় হায়, এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার। মুস্কও তো চিনে না, আম্বরও তো চিনে না, কোত্থেকে আমার কথা বুঝবে? কোত্থেকে দিলে লাগবে আর কোত্থেকে আকর্ষণ হবে? হুজুররাও তো মুস্ক চিনে না, দেখে নাই কোনোদিন মুস্ক, ঠিক না? হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান। শুকনা জাফরান দেখছে, কিন্তু কাঁচা মনে হয় কোনো হুজুর দেখে নাই। চলেন আমার সাথে স্পেন দেখায় নিয়ে আসবো। আমি দেখা আসছি মাইলকে মাইল কাঁচা জাফরানের বাগান, খেত। হয় তখন মনে উঠছিল কোমর থেকে কাঁধ পর্যন্ত কাঁচা জাফরান দিয়ে বানাবে। হয় না জানি ওই বুকে মাথা রাখলে কেমন হবে, না মনে হয় বুঝাইতে পারি না। জিব্বায় মনে হয় পানি আসে না, দেখেই তো না কাঁচা জাফরান থেকে পানি আসবে। আসলে শুধু আমার একাই আসছে, ঠিক না? হ্যাঁ, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলা ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষ 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। জান্নাতের মা বোনরা, আমাদের মা বোনরা যদি পজিশন অর্জন করতে পারে আল্লাহর কাছে, তো এরাও জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হায় হায় হায়, একটু পর পর ভিডিও কল আসবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতে যখন যুবক হাসি দেখবে, হাসি দেখাই 30 বছর হুশ উড়া যাবে, খালি তাকায় থাকবে এক দৃষ্টিতে। হায় হায়, চক্ষু জলসায় যাবে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে পরে হুশে আনবে। 30 বছর 30 সেকেন্ডের মতো মনে হবে। গালে চিমটি দিয়ে বলবে খালি হাসি আর কাহিনী নাই। ঠোঁটেরটা দেখেই এই অবস্থা তোর, বাকিটা দেখলে কি অবস্থা হইব তোর? আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস। পাও খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। বাগো বাবো যুবক, আর একটু উপরে খুললে কি অবস্থা হবে? না মনে হয় পিডার খায়, কিছু বোঝে টোঝে না। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এই জন্য আল্লাহর কাছে পজিশন অর্জন করা। দুনিয়ায় কি পজিশন আছে এটা দেখার বিষয় না। কতক্ষণ আমি আছি, যতক্ষণ পজিশন ততক্ষণ। আমি নাই, পজিশনও নাই। পজিশন শেষ, কিন্তু আল্লাহর কাছে পজিশন চিরদিনের জন্য, জান্নাত রূপে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না।
আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো তিনটা রয়ে গেছে, মা তাস্তাহি আনফুসুকুম, মনে যেটা চাবে, চাইতে দেরি মিলতে দেরি হবে না। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার হয়ে যাবে। আজকে তো সাটরিয়া চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে টোঝে নাই, ঠিক না? হ্যাঁ, বুঝবো কোথেকে? শেখ খাইতে খাইতে পুরো আকলই হারায় ফেলছে। নাইলে শেখ খাওয়ার পরেও কি 14 তারিখ উদযাপন করে? চেহারায় তো কয় বেশিরভাগই শেখ খাওয়া। আমি বলিও না কিন্তু আবার একবারে খালিও না, কিন্তু আমার ডাবল চশমা ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা। আমি চেহারা দেখলে বলতে পারি। আমার হাতের কৃষ্মা আছে, আমি সোনা নিয়ে বলতে পারি ক্রেট কত। আমার চোখে জাদু আছে, আমি দেখা বলতে পারি এটা আসল হীরা না নকল হীরা। কেননা আমার হাত বানাইছে কে? চক্ষু দিছে কে? আমার দোনোটা মেড ইন আল্লাহ, এই জন্য এটার ভিতরে জাদু রাখা আছে। মেশিন ভুল হইতে পারে কিন্তু আমার হাত ভুল হবে না। এই জন্য যুবক আমি দেখলে বলতে পারি তুমি কয়বার শেক খাইছ, কয়বার জুতা দেখছো। হ্যাঁ, জান্নাতে এরকম না, যেটা চোখে লাগবে তোমার। হায় হায়, আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। পজিশন অর্জন, সহজে পজিশন অর্জন করার জন্যই আমরা উম্মতে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য যেন আমি চুটকিতে পজিশন অর্জন করতে পারি, এটার নাম হলো চুটকি। চুটকি বোঝেন? তুরি 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 বলে, আমি যেন তুরিতে পজিশন অর্জন করতে পারি। বেশি কিছু করার দরকার ছিল না এই উম্মতের। হায়, এই উম্মত যদি কিছু না করত, শুধু সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, তাইলেও যথেষ্ট ছিল, যথেষ্ট ছিল। পজিশন অর্জন করার জন্যই তো সবে বরাত দিছিল আপনাকে। এই বিশেষ রহমতের পর্ব কেন দিলেন? কোন উম্মতকে তো দেন নাই। বলো গোলামা, কোন উম্মতকে দিছে? কোন উম্মতকে দিছে? দেয় নাই তো। আপনাকে কেন দিল এই পর্ব? কোন উম্মতকে তো এই রমজান দেন নাই, যে রমজান সামনে আসতেছে। আপনাকে কেন দিল? এক ফরজ 70 গুণ বাড়ায় দিল। কয় গুণ? কয় গুণ? ভুল বলতেছি কি হুজুর? হাদিসে নাই? 70 গুণ কেন বাড়ায় দিল? 2 গুণ বাড়াইতেন, 3 গুণ বাড়াইতেন, 10 গুণ বাড়াইতেন, 20 গুণ বাড়াইতেন, এক ঠেলায় 70 কেন বাড়ায় দিলেন? এক রাত্র 83 বছর লাইলাতুল কদর কেন? বুঝা গেল প্রস্তুতি সহজ করার জন্য, পজিশন নেওয়ার জন্য। এক রাত্রেই যেন পজিশন নিয়ে নিতে পারে। 80 বছর পরেও যদি মারা যায় আর আল্লাহর সামনে যদি দাঁড়ায়, আর আল্লাহ যদি বলে কতদিন ছিলি? 80 বছর ছিলাম। কি নিয়ে আসছস? এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ বলে 1 বছরই তো 365 রাত্রি, তুই 80 বছরে এক রাত্রি, তো বুক ফুলে বলতে পারবে 83 বছরের এক রাত্রি নিয়ে আসছি। 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ পুরুষ, তারপরে তো 3 বছরের পাওনা আমি, আপনি পাবেন পত্রিকা। এক রাত্রে পজিশন অর্জন করার জন্য। আরেকটা দেখাবো, কিচ্ছু যদি এই জাতি না করত। দুনিয়ার সিস্টেম হইলো কারো বিরুদ্ধে বলতে দেরি হইতে পারে। আমরা বারবার দেখি, স্টেজে আমরা বারবার দেখি, মিডিয়ায় দেখি, কারো বিরুদ্ধে একটা শব্দ বাইর করতে দেরি, স্টেজ থেকে নামতে পর্যন্ত দেয় না। ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়ালারা প্রতিশোধ নিতে অভ্যস্ত। এই জন্য আসামিকে সারা দিন তালাশ করে খুঁজতে থাকে, আর আমি সারা রাত্র আসামিকে ডাকতে থাকি। মাফ করা আমার অভ্যাস, প্রতিশোধ নেওয়া তোদের অভ্যাস।
এই জন্য সারা রাত্র আমি আসামিকে ডাকতে থাকি। বুখারী শরীফে আছে হাল বিল মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। পজিশন তো সহজ ছিল। কি পজিশন নিবেন আল্লাহর কাছে, না দুনিয়া নিয়েই খুশি? চান বুঝাইতে চেয়েছে বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনি না হইলে জান্নাত হইতো না, আপনার উম্মত না হইলে জান্নাত হইতো না। জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য রেডি। আপনি দেখা ওকে করে দেন, চাবিটা নিয়ে নেন, পরে যেন কমপ্লেন না করতে হয়। আরেকটা যুক্তি দিব, জান্নাতে যাবে 120 কাতার। কত? 80 কাতারই আমরা। 80 কাতার কয়জনকে দিলেন? মুহাম্মাদুর কয়জন? একজনকে দিলেন 80 কাতার, আর 1.25 লক্ষকে দিলেন মাত্র 40 কাতার। তো দিলেন কি? আমি তো বলতে পারি ওটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন, ঠিক না? আল্লাহ মনে দিতেই চান নাই, কিন্তু একটা কথা হবে, নবী বানাইলেন, রসুল বানাইলেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে 40 কাতার তোমরা বাদ করে নিয়ে নাও, আসলটা যা দেওয়ার বন্ধুকে দিয়া দিচ্ছি 80 কাতার। কিয়ামতের দিন তো আল্লাহ বলবে তুই পজিশন অর্জন করলি না, এত সহজ করলাম, এত সহজ তুই পজিশন অর্জন করলি না। এই জন্য রাজি পজিশন অর্জন করার জন্য? পাক্কা? কে কে রাজি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান 2-3টা কাজ করতে পারবেন? পারবেন? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনাদের সাটরিয়ার ধনীরা কই থাকে? সাটরিয়া থাকে? কোথায় থাকে? কেন? সাটরিয়া কি জায়গা জমি নাই? সাটরিয়া মানুষ থাকে না? ধনীরা কেন সাটরিয়া থাকে না? ওনারা এই জন্য থাকে না, ছেলে পেলেকে মানুষ করতে হবে, ভালো একটা পরিবেশে বড় করতে হবে। কেননা আগে যে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আছে, ঠিক না? অনেক কিছু বাইবা ওনারা শহরে ঢাকায় চলে যায়। আরো পয়সাওয়ালা হইলে কি ইংল্যান্ড, আমেরিকা, ঠিক না? কি বেগমপাড়া, ঠিক না? ঠিক না? সত্য তো? কেন? আরো পয়সাওয়ালা হয়েছে, আরো উন্নত জায়গায় যায়, ঠিক না? আচ্ছা বলেন তো, আল্লাহ কি গরিব? আল্লাহ কি অনুন্নত? তাহলে আল্লাহ নিজের ঘরটা সাটরিয়ার গলি গলি দিল কেন? আমাকে যুক্তি দিয়ে বোঝান। সাটরিয়ার গ্রামে গ্রামে কেন আল্লাহ নিজের ঘর দিলেন? মসজিদ কার ঘর? সাটরিয়ার গলি গলি কেন দিলেন? গ্রাম গ্রাম কেন দিলেন? সাটরিয়ার অজয় পাড়াগায় গ্রামেও কেন দিলেন? যেখানে এখনো যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো হয় নাই, ওইখানে নাই মসজিদ? কেন দিলেন? ওটা তো আল্লাহর ঘর। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান। মানুষ পয়সাওয়ালা হইলে শহরের দিকে ছোটে, উন্নত সোসাইটির দিকে ছোটে, কেউ গুলশান, কেউ বনানী, কেউ বাড়িদারা, কেউ ধানমন্ডি, কেউ উত্তরা, কেউ বসুন্ধরা, কেউ নামি নামি দামি দামি ফ্ল্যাটে থাকে। কিন্তু সাটরিয়ে কেন আল্লাহ গলি গলি ঘর দিল? মসজিদ তো আল্লাহর ঘর। আল্লাহ আপনার আর আমার দিকে তাকায় দিছে। আল্লাহ পারতেন সেন্ট্রালে একটা মসজিদ দিতে, যে যার দরকার আইসো, দরকার নাই তোমাকে, আমারও দরকার নাই, আল্লাহ কারো মুহতাজ না। কিন্তু আল্লাহ আপনার আমার দিকে তাকায় দিছেন। এই জন্য দ্বিতীয় একটা কথা, তওবা যখন করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? নামাজ, বিশেষ করে সামনে রমজান আসতেছে। আজকেও পেপারে দেখা বড় দুঃখ লাগছে, সামনে যে রমজান আসতেছে, ইচ্ছা করলে আমি
এক ডোক পানি দিয়ে পজিশন অর্জন করতে পারি। এক ডোক পানি, এক ডোক বোঝেন? এই যে এতটুক হলো এক ডোক, এতটুক দিয়ে আমি পজিশন অর্জন করতে পারি। হাদিসে সাফ আছে, মান ফাত্তারা সাইমান, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, বা মান আফতারা সাইমান শুরবাতা মা, যে এক টোপ পানি দিয়া কোন রোজাদারকে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহ বলে সাথে সাথে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু আমার জাতিকে দেখেন, 500-র উপরে বলে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে। আজকে 3-4 দিন ধরে পেপারে আসতেছে, রমজানে সিন্ডিকেট আলারা 500,000 জাহাজ ভাড়া করে বাসমান গোডাউন বানাইছে রমজানে জিনিসের দ্রব্যমূল্য বাড়ানোর জন্য। আমার জাতির চিত্র। আমি আজকে জুমায় বলছি, আমাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল। আমি এরকম গরিব দেশ চিনি, যেই দেশে আমি 6 বার গেছি, 6 বার। ওরা রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিস 1 টাকা লাভ নেয় না, যেই দামে কিনা ওই দামে বিক্রি। ওই দেশে আমি 6 বার গেছি, 6 বার। ওই দেশটার নাম হলো চাঁদ, আমাদের চেয়ে 15 গুণ বড়, মাত্র 1.25 কোটি মানুষ। রমজানে 1 টাকা বেশি নেয় না, কারণ হাদিসে আছে যে সহানুভূতি দেখাবে তার জন্য জান্নাত, 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 জান্নাত। না ভুল? হুজুররা কি বলে ভুল? যে সহানুভূতি দেখাবে রমজানে, এমন কি কর্মচারীকে 8 ঘন্টা ডিউটির জায়গায় যদি 6 ঘন্টা করে দিল, 2 ঘন্টা কমাইলো, মালিকের জন্য জান্নাত লেখা হবে। ওই রমজান সামনে আসতেছে, শবে বরাত সামনে আসতেছে। আসেন জীবনে কিছু অর্জন করে রাখি, নাইলে একদিন দুনিয়ার থেকে চলে যাব, মাটি দিয়ে চলে আসবে, আর কেউ ফিরে তাকাবে না। এইখানে একজনও নাই যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, ডেইলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। চ্যালেঞ্জ আমার, একজনও এখানে নাই। ডেইলি 2 রাকাত নফল পড়ে, ডেইলি 2 টাকা দান করে মা বাবার নামে ডেইলি, তারপরে দিন শুরু করে, এরকম অভ্যস্ত আমার চতুর্দিকে কেউ নাই। ডেইলি 2 টাকা দান করে, 2 টাকা। ভিক্ষুক তো 5 টাকার কমে এখন নিতেও চায় না। আমি 2 টাকার কথা বললাম, মার জন্য 1 কাঠা, 1 টাকা বাবার জন্য 1 কাঠা টাকা, এরকম একজন এখানে অভ্যস্ত নাই। আপনি যখন মা বাবাকে স্মরণ রাখেন না, আপনাকে কে স্মরণ রাখবে? এই জন্য পায়ে হাত দিয়া বলি, করবেন তো ইনশাআল্লাহ?